আমেরিকা ও ইরানের দ্বন্দ্ব, বর্তমান বিশ্বের যে উত্তেজনা, যে আগামীর যে একটা বিশ্ব ব্যবস্থা, এই নিয়ে আজ আমি অল্প সময় আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাই। এগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত ভাবনা ও বিশ্লেষণ। মনের ভেতরে ঘুরতে থাকা কিছু প্রশ্ন, উপলব্ধি ও প্রকাশ। বর্তমান বিশ্বে আমেরিকা এখন অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিবেচিত। সামরিক শক্তিতে, অর্থনীতিতে, প্রযুক্তিতে, বৈশ্বিক প্রভাব সব দিক থেকেই যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। ভৌগোলিক অবস্থানের দিক থেকেও দেশটি তুলনামূলক নিরাপদ অঞ্চলে অবস্থিত, যেখানে সরাসরি সামরিক হুমকি খুবই সীমিত। আধুনিক বিশ্বের অর্থনীতি ও শিল্প ব্যবস্থার একটি প্রধান ভিত্তি হলো জ্বালানি তেল। পরিবহন ব্যবস্থা, শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদন, আন্তর্জাতিক বাণিজ্য, প্রায় সব ক্ষেত্রেই তেলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যদিও বর্তমান নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ছে, তবুও বিশ্ব এখনো ব্যাপকভাবে জীবাশ্ম জ্বালানির উপরে নির্ভরশীল। যুক্তরাষ্ট্রের নিজস্ব তেলের ও গ্যাসের কিন্তু মজুদ রয়েছে। যুক্তরাষ্ট্রের নিজস্ব তেলের এবং গ্যাসের মজুদ রয়েছে, এবং তারা বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদক দেশও বটে। তবে একই সঙ্গে তারা বিশ্ব জ্বালানি বাজারে প্রভাব বজায় রাখতে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চলে জ্বালানি তেলের সক্রিয় ভূমিকা পালন করে। কারণ জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণ মানে বিশ্ব অর্থনীতি কৌশলগত শক্তির উপরে প্রভাব ধরে রাখা। মধ্যপ্রাচ্যের অনেক দেশে আন্তর্জাতিক রাজনীতি ও শক্তির ভারসাম্যের গুরুত্বপূর্ণ অংশ। ইরান এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র, যার বিশাল জ্বালানির সম্পদ রয়েছে এবং যা দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাজনৈতিক উত্তেজনার মধ্যে রয়েছে। ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও চীনের মতো দেশের কাছে তেল রপ্তানি করে আসছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিদ্বন্দ্বিতা। বর্তমান বিশ্বের রাজনৈতিক অন্যতম বড় বাস্তবতা হলো এই দুই পরাশক্তির অর্থনীতি ও কৌশলগত প্রতিযোগিতা। চীন বিশ্বের বৃহত্তম জ্বালানি আমদানিকারক দেশগুলোর একটি, এবং তাদের শিল্প, তাদের অর্থনীতি চালাতে বিপুল পরিমাণ জ্বালানি তেলের প্রয়োজন হয়। ফলে জ্বালানি সরবরাহের পথ ও বাজার নিয়ন্ত্রণে অনেক বিশ্লেষক বৃহত্তর ভূ রাজনৈতিক অংশ হিসেবে দেখেন যে কেন ইরানকে আমেরিকা পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে। তার অন্যতম কারণ হিসেবে তারা ধরে চীনকে। রাশিয়ার ক্ষেত্রে দেখা যায় তাদের বিশাল ভূখণ্ড এবং প্রাকৃতিক সম্পদের কারণে দেশটি জ্বালানি, খাদ্য সহ অনেক ক্ষেত্রেই স্বনির্ভর। এ কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েনি। তারা একদম ইরানের মতো যায়নি। অন্যদিকে ভারত, বাংলাদেশ সহ অনেক দেশে নিজেদের পর্যাপ্ত জ্বালানি সম্পদ না থাকায় পুরোপুরি আমদানির উপরে নির্ভরশীল। চীন ইতিমধ্যে তেলের উপরে নির্ভরতা কমাতে সৌরশক্তি, বিদ্যুৎ, যানবাহন এবং বিকল্প জ্বালানি প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করেছে। তবুও বিমান ও নৌ পরিবহন সহ কিছু খাতে এখনো দীর্ঘ সময় আগামীতে দীর্ঘ সময় তেলের উপর নির্ভরশীল থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্ব রাজনীতিতে শক্তি প্রদর্শন একটি বাস্তবতা। অর্থনৈতিক ব্যবস্থা, আন্তর্জাতিক মুদ্রার হিসেবে ডলারের প্রভাব জোর করে ধরে রাখা, সামরিক জোট ও কৌশলগত স্বার্থ সব মিলিয়ে বড় শক্তিগুলো নিজেদের অবস্থান ধরে রাখতে বিভিন্ন প্রভাব বিস্তার করে থাকে। সর্বশেষে বলা যায় যে বর্তমান পৃথিবীর একটি পরিবর্তনশীল সময় পার করছে। শক্তির ভারসাম্য ধীরে ধীরে বদলাচ্ছে, নতুন জোট তৈরি হচ্ছে, এবং ভবিষ্যতের বিশ্ব ব্যবস্থা কেমন হবে তা এখনো নিশ্চিত নয়। তবে একটি বিষয় স্পষ্ট, আন্তর্জাতিক রাজনীতিতে শক্তি, অর্থনীতি এবং জ্বালানি এই তিনটি বিষয়ে আগামী বিশ্বকে বড় প্রভাবিত করবে। ইরান এবং আমেরিকার বর্তমান যে যুদ্ধ চলছে, এই যুদ্ধ কতটা ভয়াবহ হবে এবং কতটা দীর্ঘমেয়াদী হবে তা নির্ভর করবে এই যুদ্ধে চীন অংশগ্রহণ। চীন যদি মনে করে তাদের জ্বালানির মূল যে জায়গা ইরান, ইরানকে সাপোর্ট দেওয়া দরকার, এবং সেখানে যদি চীন সরাসরি অংশগ্রহণ করে, তাহলে এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। আর চীন যদি চিন্তা করে না, আমার এই মুহূর্তে ইরানের হয়ে আমেরিকার সাথে দ্বন্দ্বে সরাসরি জড়িয়ে পড়া ঠিক হবে না, তাহলে এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াবে না।
কারণ ইরান আমেরিকার এই যুদ্ধ যদি পরস্পর আক্রমণ চলতেও থাকে, তবুও এটা বড়জোর ১ মাস চলবে, তাদের এই অস্ত্র মজুদ ফুরিয়ে আসবে তখন। চীনের উপরে নির্ভর করতেছে যে ইরান এবং আমেরিকার যুদ্ধ কতদূর গড়াবে। আর বাংলাদেশের এক্ষেত্রে কি করণীয়? দেখুন, একটা দেশ টিকে থাকে হচ্ছে তার একদম মৌলিক প্রয়োজন কি তা যদি সে নির্ণয় করতে পারে। অবশ্যই বাংলাদেশে আ যারা রয়েছে, বিশেষজ্ঞ যারা রয়েছে তারা জানে বাংলাদেশের মৌলিক জিনিস কি? খাদ্য, পণ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই ব্যাপারগুলোতে পরিপূর্ণ স্বনির্ভর হতে হবে। বাংলাদেশের এই ২০ কোটি মানুষের জন্য কি পরিমাণ চাউল দরকার তা বাংলাদেশে চাষ করে এর বিপদ মোকাবেলা করতে হবে। যদি ৩য় বিশ্বযুদ্ধ লেগে যায়, তখন সকল লেনদেন বন্ধ হয়ে যাবে। তখন বাংলাদেশে দেখা যাবে যে আপনা-আপনি একটি দুর্ভিক্ষ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তাহলে এই আগাম দুর্ভিক্ষ মোকাবেলায় বাংলাদেশের উচিত যে খাদ্য উৎপাদনে, চাল, গম উৎপাদনে অনেক বেশি বিনিয়োগ করা এবং অনেক বেশি পরিকল্পনা করা। কারণ কমপক্ষে আমরা খেয়ে তো বেঁচে থাকবো। এই একটা বিষয়। এবং সৌরশক্তিতে অবশ্যই বাংলাদেশকে ঝুঁকতে হবে। কমপক্ষে যেন নিজেদের ন্যূনতম যে জ্বালানি দরকার তা যেন আমরা সৌরশক্তি থেকে আমরা সেটার ব্যবহার করতে পারি। তো খাদ্য এবং এই সৌর জ্বালানির পিছনে অনেক বেশি বিনিয়োগ করা দরকার। যাতে আমরা তো কোনো যুদ্ধ-টুদ্ধ করব না। আমাদের সেই শক্তিও নেই। তাই আমরা এই দুটো বিষয় যেন স্বনির্ভর হতে পারি, তা যেন আমাদের বর্তমান সরকার এটা বিবেচনা করে দ্রুত এর এর জন্য পদক্ষেপ নেয়। তো আজকের মতো এখানে শেষ করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।